হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমার ব্লগটা আমি আজকে এখন থেকে স্টার্ট করছি, তোমরা সবাই সাথে থেকো। আর আমি দেখো কি করতে বসে গেছি সকালবেলা। সকালবেলা বলতে এখন বাজে হচ্ছে 10টা, ঠিক আছে। সকালে সব কাজ কমপ্লিট করেছি। সকাল সকাল আমার ব্লগ স্টার্ট করার সময় ছিল না, ঠিক আছে। এত কাজ থাকে, আমি মানে শ্যুট কি নেব, এত কাজ, সারাক্ষণের কাজ করব না শ্যুট নেব, প্রচুর দেরি হয়ে যায়। আর ক্যামেরা হাতে করে নিয়ে মানে মোটামুটি কাজ করতে গেলে না ঠিকঠাক অনেক টাইম লেগে যায়। একটা যে কোনো জিনিসের ফুটেজ নিতে গেলে আমাকে 10 বার সেই কাজটা করতে হয়, তারপরে নেওয়া যায়। তো সেই জন্য আর ওই সকালের ঝামেলার সময় মানে আমি আর ফুটেজ কোনো কিছুই নিইনি। কেননা সত্যি বলছি, যদি এই ক্যামেরা নিয়ে ছোটা যায় না, মানে ফোন টোন নিয়ে যদি কাজ করা হয় না, বিরক্ত লাগে, অনেক টাইম লেগে যায়। তো যাই হোক, এত কথা বাদ দাও। আমি এখন বসে পড়েছি, এই যে টিফিনটা করেছি, টিফিনটা করে দুই মেয়েকে টিফিন করিয়ে দিয়েছি। করিয়ে দেওয়ার পর ওরা হচ্ছে খেলা করছে। আজ তো ছিল সানডে, তো আগের দিনকে শ্যাম্পু দিয়েছি, ঠিক আছে। চুলটার অবস্থা ভীষণই খারাপ। আর এমনিতেও সামনে দুর্গা পুজো, প্রত্যেকটা পুজো চলে আসছে, ঠিক আছে। সব 1 মাসের মধ্যে পুজো চলে আসছে। আর একটু তো স্টাইল দিতে হবে নাকি, চুলটা তো একটু ওড়াতে হবে। তো তার জন্য বসে গেছি এখন অ্যালোভেরা নিয়ে, অ্যালোভেরার জেলটা বার করে নিচ্ছি, ঠিক আছে। এটাই এখন মাথার মধ্যে মাখবো। তো চলো। আর তেল দেওয়া নেই যেহেতু মাথার মধ্যে, তো একটু তেলও অ্যাড করে নিলাম অ্যালোভেরার জেলের সাথে। তো এটা আমাকে মাখতে হবে। আর আমার একটা দুঃখের বিষয়, ভীষণই দুঃখের বিষয়, এই দেখো আমার অবস্থা দেখবে। এই দেখো, মাখতে গিয়ে আমি গোটা গা ময় করে ফেলছি। এটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের বিষয়। কেননা আমাকে এই অ্যালোভেরা জেল টেল, পেঁয়াজের রস টস, এইগুলো সব মাই মাখিয়ে দেয়, ঠিক আছে। আজকে একটু মায়ের কাজ আছে, বেশি ব্যস্ত। তো সেই জন্য মাকে আর আমি বলিনি, নিজে থেকেই নিজেই মাখছি। আজকে সিসিপটি দাদাভাইয়ের মানে ঘুমাচ্ছে, তো তাড়াতাড়ি রান্না করতে হবে, তো সেই জন্য মা রান্না করছে। আর আমারও এটা মাখা লাগবে। তো সেই জন্য আমি নিজেই আর কি গায়ে হাতে ছড়িয়ে ছিটিয়ে মেখে নিচ্ছি। আর কি করব বলো, এটা হলো দুঃখের বিষয় সবথেকে বড়। আর আমার দুই মেয়ে গেছে খেলতে। আর এই যে কর্তামশাই গিয়েছিল বাজারে, আমাকে ডিঙিয়ে ডাঙিয়ে চলে যাচ্ছে। ও তো কোনো কথা শুনবে না, ওর যাওয়া লাগবে তো চলেই যাবে, সামনে দিয়ে হোক, ক্যামেরার সামনে দিয়ে হোক, আর যেখান থেকেই হোক। যাকগে ছাড়ো, ওর যাওয়ার ব্যাপার, ও চলে গেছে। তো আমার মাখা মোটামুটি হয়ে গেছে। এবার চুলটাকে গিজো খোঁট্টা করে খোঁপা করে নিই, আমি মাছের চাষ করতে যাব, তো সেই জন্য আমি খোঁপা করে নিয়েছি, ঠিক আছে। তো ছাড়ো। তারপরে দেখো আমি মশলা বাটতে বসে পড়েছি। আদা রসুন জিরে সব একসাথে দিয়ে দিয়েছি। কে বারবার বাটবে, এইটুকু বাট না। তো সব একসঙ্গে দিয়ে আর বাটতে বসে গেছি। এখন বাটছি। আর এটা হচ্ছে মার বাড়ি, মানে ওই বাড়ি, আমার বাড়ির সিল সই পড়েই আছে, নতুন সিল ও বাড়িতে ছাদের মধ্যে পড়েই আছে। আর এই সিলটাতেই মোটামুটি বাটনা করছি। আমার সিলে শুধু ধুলো আর নোংরাই ভর্তি, ঠিক আছে। তো সেই জন্য আমার সিলে বাটনা করছি না, মার বাড়িতেই করছি, এই বাড়িতে করছি আর কি। আর এই দেখো, বাটনা করতে আমি স্টার্ট করে দিয়েছি। যাই হোক, বাটনা বাটনা সব বেটে নিয়ে আর এই দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি অলরেডি। আমি এখন মশলা ভাজছি, ঠিক আছে। পেঁয়াজ টেঁয়াজ, টমেটো, আদা রসুন ফুসুন সব দিয়ে ভেজে নিচ্ছি, ঠিক আছে। রান্না ফান্না ঠিকঠাক করতে পারি না, মোটামুটি যা সেদ্ধ করে দিই তাই কর্তামশাই খেয়ে নেয়, তো কিছু কোনো দিনও বলে না, ঠিক আছে। এই যে আমার মাংস কষা হচ্ছে। আর তোমরা হয়তো সকলেই ভাববে যে এইটুকু মাংস 4-4টে লোক কী করে খাবে। বিশ্বাস করো বন্ধুরা, আমাদের এই মাংসটাই থেকে যাবে, সন্ধেবেলা আবার খাওয়া হবে, ঠিক আছে। দুই মেয়ে 1 পিস করে দুপুরবেলা খাবে, আর আমরা দুই কর্তাগিন্নি মিলে 2 পিস করে খাবো, তো তারপরেও এই মাংস রয়ে যাবে। ভাবতে পারছো, আমরা বাঁচাচ্ছি, ঠিক আছে, কিপটেমি করছি। আর এই দেখো একটু কুমড়ো ভাজছি, ছোটো সোনা কুমড়ো ভাজাটা বেশ খাচ্ছে দেখছি, মিষ্টি মিষ্টি লাগছে। তো তো তার জন্য কুমড়ো ভাজা খাচ্ছে, তো সেই জন্য একটু ছোটো সোনার জন্য বড় সোনার জন্য কুমড়ো ভেজে নিচ্ছি। আর বসিয়েছি এই যে একটুখানি চাটনি গো, চাটনি ছাড়া তো দিন যায় না আমাদের বাড়িতে, তো চাটনি বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দুই মেয়েকে হচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়েছি, না হলে তো আমার খাওয়া যাবে না, ঠিক আছে। ওদের সব সময় আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েই খেতে বসি, না হলে মানে আমাকে খেতে দেবে না শান্তি করে। তো কর্তামশাই দুই মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি বসে বসে এই যে খাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ। কেউ নজর দেবে না, কেউ নজর দেবে না, একে গরিব মানুষ বাবা, ঠিক আছে। যা দুটো চারটে খাচ্ছি, কেউ একদম নজর দেবে না। তো তারপরে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে চৈত্র মাসের রোদে আমি ভাজা ভাজা হতে এলাম ছাদের মধ্যে। আসলে দেখো এই কড়াইগুলো না অনেক দিন মায়ের বাড়ি থেকে এনেছি, আমি একদিনও একটা কড়াইয়ের দানাও কোনো দিনও রান্না করি নাই, ঠিক আছে। সব পড়ে আছে, এত কড়াই সব পড়েই আছে, আমি কোনো দিনও রান্নাও করি না, সেদ্ধও করি না, কিচ্ছু করি না, ঠিক আছে। শুধু এনেছি, জাস্ট পড়েই আছে, মা দিয়েছে বেঁধে পলিথিনে করে, আর নিয়ে এসেছি, নিয়ে এসে আর ফেলেই রেখে দিয়েছি ঘরে। তো আজকে ভাবলাম চলো, আসলে ওই যে বললাম না সকালবেলা আমি সময় পাইনি, আসলে সকালবেলা সব কাজগুলো করছি,
করছিলাম, ঘর দৌড় খাটের তলা আরে সব বার করে ভালো করে ঝাঁট দিচ্ছিলাম আর কি। তো সেই জন্য আমার সময় হয়নি। তো আর এই কড়াইগুলো তখনই নজরে পড়লো যে কড়াইগুলো পড়েই আছে পলিথিনের মধ্যে, আমার কিছু করা হয়নি। তো তারপরে ভাবলাম না, আজকে রোদ্দুরটা যেহেতু ভালো উঠেছে তো চলো একটু রোদ্দুরেই দিয়ে দেওয়া যাক কড়াইগুলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডামে তো আমার ধরলো না, এই ডিব্বাটাই ধরলো না, মোটামুটি এখনও থেকে গেল। তো চলো এটা এঁটে দিই আর এটা হাতে করে নিয়ে চলে যাবো। আর এতই রোদ্দুর উঠেছিল মনে হচ্ছিলো যেন আমি দৌড়ে ছাদ থেকে নেমে যাই গো, প্রচুর রোদ্দুর দেখতে পাচ্ছ, একদম কাঠফাটা রোদ্দুর। তো চলো এটাকে হাতে করে নিয়ে নেমে যাওয়া যাক। আর সারা দুপুর তো আমার লাইভ করে করেই কেটে যায়, ঠিক আছে, ফেসবুকে আমার লাইভ করেই সারা দুপুর কেটে যায়। আর তোমাদের সাথে কী শেয়ার করব। তো এই তো এখন সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ সবাই, আমি একটু সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একটু তোমাদের মূল্যবান মতামতটা জানিয়ে যেও। আর আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই জানিয়ে দিও। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, অবশ্যই একটা তোমাদের লাইক কমেন্ট তো আশা করতেই পারি আমি, নাকি? তো চলো এখনকার মতো টাটা, শুভ সন্ধ্যা সকলকে প্রিয় বন্ধুরা, বাই বাই।